উজিরপুরে আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে এক অনন্য প্রশংসনীয় উদ্যোগ। এইচএম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে মেধা বিকাশের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব প্রদান করা হয়। আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা উপপরিচালক AKM আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক মোহাম্মদ জাবির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ও বামরাইল ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোহাম্মদ এমদাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল হুদা ফিরোজ, বামরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন জুগলু, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমান বিশ্বে প্রযুক্তির শিক্ষার কোনো বিকল্প নেই। এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আব্দুল আজিজ ফাউন্ডেশন শুরু থেকেই সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। একই সাথে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এই আব্দুল আজিজ ফাউন্ডেশন। এই কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীরা এখন ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে, যা তাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। আব্দুল আজিজ ফাউন্ডেশন কর্তৃক এইচএম ইনস্টিটিউটের আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে আসায় কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে তরুণ প্রজন্মের জন্য আগামী বাংলাদেশ বিনির্মাণে এই আইসিটি ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হস্তিসুন্দ এলাকা একটা গ্রাম্য এলাকা হলো উজিরপুরে। এখানে মানুষের মধ্যে যে আগ্রহ এবং স্ত্রীরা দেখলাম, তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশ গড়ার নির্মাণে তাদের এটা অবশ্যই অবদান রাখবে। আমি এই আশাই ব্যক্ত করছি যে এই তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশের বিনির্মাণে সহায়ক হবে বলে আমি বিশ্বাসী। ধন্যবাদ। আমাদের স্থানীয় জনগণের মধ্যে অনেকেই আছে গরিব, যারা ঠিক মতো লেখাপড়া, তার সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারেন না। ওই গরিব মেধাবী স্টুডেন্টদেরকে আমরা শিক্ষা সহায়তা দিয়ে থাকি, এবং যারা অসুস্থ এলাকার মানুষ, অসচ্ছল, যারা ঠিকমতো চিকিৎসা নিজেরা করতে পারে না, তাদেরকে আমরা স্বাস্থ্যশ্রী বা সহায়তা দিয়ে থাকি। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা শুধুমাত্র আমাদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত পারিবারিক কোনো ন্যূনতম কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হলো একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন, এবং আমাদের পূর্বপুরুষদেরকে যেন তার আল্লাহ ভালো রাখেন, এবং আমরা যেন জনগণের সেবা করে আমরা নিজেরা পরিতৃপ্ত হতে পারি, আমাদের পরিবার, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।